হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। অভিজিৎ ব্লগস 19 ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজ মহানবমীর রাতে দক্ষিণ কলকাতার কিছু বিখ্যাত দুর্গা প্রতিমা ও মণ্ডপ আমরা ঘুরে দেখব ও আপনাদের দেখাবো। তাই ভিডিওটা স্কিপ না করে পুরো দেখার অনুরোধ রইল। ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। তাহলে শুরু করা যাক। আমরা এখন আছি একডালিয়া এভারগ্রিন দুর্গাপুজো প্যান্ডেলের সামনে। আমরা এবার প্রবেশ করব একডালিয়া এভারগ্রিন। সুন্দর একটি প্যান্ডেল আপনাদের কাছে উপস্থাপনা করছি। 11:30-12টায় লোকের ভিড় দেখুন, কি উচ্ছ্বাস লোকের। আজ নবমীতে আপনাদের প্রত্যেককে শারদীয়ার শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। এখন আমরা আছি একডালিয়া এভারগ্রিন পূজা মণ্ডপের সামনে। তো আমরা এখন প্রবেশ করবো একডালিয়া এভারগ্রিনে। আমি আর সুব্রত সেদিন পৌঁছে গেছিলাম একডালিয়া এভারগ্রিন ক্লাবের পূজা মণ্ডপে। এবছর পুরীর জগন্নাথ মন্দিরের অনুকরণে তৈরি করা হয়েছে একডালিয়া এভারগ্রিনের পূজা মণ্ডপ। খুব সুন্দর দেখতে লাগছিল এই পূজা মণ্ডপটি। তাছাড়াও প্রতি বছর এখানে অসাধারণ লাইটের কাজ করা হয়। এবছরও তার অন্যথা হয়নি। এত লাইটের মধ্যে জায়গাটাকে মনোমুগ্ধকর লাগছিল। একটা মোহময়ী পরিবেশ সৃষ্টি হয়েছিল এই একডালিয়া এভারগ্রিন পূজা ক্লাবের প্রাঙ্গণটিতে। এখন আপনারা দেখছেন একডালিয়া এভারগ্রিন ক্লাবের পূজা মণ্ডপের ভিতরের দিকের অংশ। ভিতরেও অনবদ্য ডেকোরেশন করা হয়েছিল। অসাধারণ মাতৃপ্রতিমা, খুব সুন্দর মাতৃপ্রতিমাটি। এখন আপনারা দেখছেন একডালিয়া এভারগ্রিন পূজা ক্লাবের মাতৃপ্রতিমা। এখানকার মাতৃপ্রতিমায় চিরকাল সাবেকি রূপ হয়ে আসছে। মা এখানে রুদ্রাণী, চণ্ডিকা। অপরূপ স্বর্ণালী আভাযুক্ত মাতৃপ্রতিমা নির্মাণ করেছেন শিল্পী সনাতন রুদ্রপাল। এবছর এই পুজোটি 70 বছরে পদার্পণ করল। আমরা এবার
ঢুকছি সিঙ্গি পার্ক দুর্গাপূজা প্যান্ডেল। রাত 12টা বাজে। ভাইবস দেখুন, ভাইবস, ওয়াও। আজ মহানবমীর রাত্রি। এখন আপনারা দেখছেন সিঙ্গি পার্ক সার্বজনীনের দুর্গাপূজা প্যান্ডেল। দূর থেকে প্যান্ডেলটিকে 7 মহল বিশিষ্ট পুরানো জরাজীর্ণ ঐতিহ্যশালী রাজবাড়ির মতো দেখতে লাগছে। এবছর এই পূজা 83 বছরে পদার্পণ করল। সিঙ্গি পার্ক সার্বজনীন দুর্গাপূজার এবারের থিম 7 মহলার অন্তঃপুর। যুগ যুগ ধরে বিলাসিতা, সম্পদে আর আভিজাত্যে মোড়া জমিদার বাড়ির অন্দরমহলে কত চাওয়া পাওয়া, কত মনকষ্ট, কত না বলা কথা, কত নিঃসঙ্গতা রচিত হয়েছে। অথচ বাহ্যিক আড়ম্বরের জৌলুসে 7 মহলা জমিদার বাড়ি যখন দুর্গাপূজার আয়োজন করে আর তাতে সমবেত হয় বাড়ির সকল সদস্য, তখন আপাত দৃষ্টিতে তা বোঝার উপায় নেই। প্যান্ডেলের ভিতরে বাঁশ আর বেতের কাজ দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে সেই সব পুরনো দিনের জরাজীর্ণ আসবাবপত্র, বিলিতি ঘড়ি, মোমবাতি সাজানো ঝাড়বাতি, আলমারি, ড্রেসিং টেবিল ইত্যাদি। অসম্ভব সুন্দর এই কারুকার্য। শিল্পী প্রদীপ রুদ্র পালের সৃষ্ট মাতৃপ্রতিমা অপরূপ সুন্দর কারুকার্যময়। এখানে মা সাবেকি রূপ। কাউন্টার থেকে, টিভি কাউন্টার থেকে মোমো নিলাম 100 টাকায় 8 পিস, 8 পিস, 100 টাকায় 8 পিস চিকেন মোমো। কেমন
এখন আমরা ঢুকছি হিন্দুস্তান গড়িয়াহাট হিন্দুস্তান ক্লাব দুর্গাপুজো প্যান্ডেল। এখন আমরা যাচ্ছি দক্ষিণ কলকাতার জনপ্রিয় পুজোগুলির মধ্যে অন্যতম একটি পুজো গড়িয়াহাট হিন্দুস্তান ক্লাবের পুজো দেখতে। এই বছর এই পুজোটি ৬২তম বর্ষে পদার্পণ করল। এই বছর হিন্দুস্তান ক্লাবের পূজার মূল ভাবনা বন্ধনহীন গ্রন্থি। আপনারা এখন হিন্দুস্তান ক্লাবের পূজা মণ্ডপটি দেখতে পাচ্ছেন। এই বন্ধনহীন গ্রন্থি বিষয় ভাবনার মধ্যে ফুটে উঠেছে রাজপথ থেকে গলি মানুষের দৈনন্দিন জীবনের অবলম্বন হিসাবে পথ এবং পথের যানসঙ্গী হয়ে আছে বায়ুদূষণ মুক্ত যান, সেটা হলো রিক্সা। তা সে হাতে টানাই হোক কিংবা পায়ে টানা, এই রিক্সাই রাজপথ থেকে গলিপথ ধরে আমাদের পৌঁছে দেয় নিজস্ব আঙ্গিনায়। আর আজ সেই বায়ুদূষণমুক্ত যানই অবহেলিত অবলুপ্তির পথে। অসাধারণ ভাবনা এই হিন্দুস্তান ক্লাব দুর্গাপূজা কমিটির। মূল মণ্ডপটি তাই তৈরি হয়েছে রিক্সার বিভিন্ন পার্টস বা যন্ত্রাংশ দিয়ে। অভিনব এই পূজা মণ্ডপ, অভিনব তাদের এই ভাবনা, যা মনকে ছুঁয়ে যায়। এখন আপনারা দেখছেন গড়িয়াহাট হিন্দুস্তান ক্লাবের মাতৃপ্রতিমা। মাতৃপ্রতিমাটিও অভিনব এবং খুব সুন্দর এবং বর্ণময়। মাতৃপ্রতিমাটি নির্মাণ করেছেন শিল্পী অরিঘ্ন সাহা। অসাধারণ মাতৃপ্রতিমা। আমরা এখন আছি ত্রিধারা সম্মিলনী দুর্গাপূজা কমিটির প্যান্ডেলের প্রবেশদ্বারের সামনে। ত্রিধারা সম্মিলনী, আমরা এবার প্রবেশ করব। আমরা এখন ত্রিধারায় প্রবেশ করছি। ত্রিধারা সম্মিলনী। এখন আপনারা দেখছেন ত্রিধারা সম্মিলনী দুর্গাপূজা কমিটির দুর্গাপুজো মণ্ডপ। এবছর এই পুজোটি ৭৮ বছরে পদার্পণ করল। ত্রিধারা সম্মিলনী দুর্গাপূজা কমিটির এবারের থিম অঙ্গন বা কোর্টইয়ার্ড। রঙিন অধুনি দিয়ে তৈরি পূজা প্যান্ডেলটি কলকাতার ঐতিহ্যশালী পুরনো বাড়ির ভিতরের উঠানের দৃশ্য থেকে অনুপ্রাণিত।
প্যান্ডেলটি এত সুন্দরভাবে সাজানো হয়েছে যেন মনে হচ্ছে কোনো চিত্রশিল্পী তার রং তুলির জাদু দিয়ে একটি অসাধারণ জলছবি এঁকেছেন। This pandal looks like a watercolor painting with a million colorful different shades. Amazing, beautiful. অসাধারণ দেখতে লাগছে এই পূজা মণ্ডপটি। দুর্গা প্রতিমা এখানে শান্ত, সাবেকি, একচালার অসাধারণ মাতৃপ্রতিমা। এখন যে পূজা মণ্ডপটি দেখছেন সেটা কোনো নামি দামি পূজা মণ্ডপ নয়, আর সেটা কোন পূজা কমিটির তা বলতে পারবো না, তাই দুঃখিত। পূজা মণ্ডপটি খুব সুন্দরভাবে সাজানো, তাই ক্যামেরাবন্দি করে আপনাদের দেখাচ্ছি। মণ্ডপটির ভিতরে সাজানো হয়েছে বেতের বা পাটকাঠির মাদুরের উপর হাতে আঁকা ছবি আর মাটির সরার উপর হাতে আঁকা রং তুলির বিভিন্ন ছবি দিয়ে, যাকে আমরা পটচিত্র বলি। খুব সুন্দর পূজা মণ্ডপটি। আর এখানকার মাতৃপ্রতিমাটিও অসাধারণ, খুব সুন্দর, একচালার সম্পূর্ণ মাটির মাতৃপ্রতিমা। ব্লগ করতে করতে খিদে পেয়ে গেছিল, তাই আমরা ট্রাই করলাম আমিও মোর শপের একটা চিকেন রোল আর চিকেন স্যান্ডউইচ। টেস্ট ভালো ছিল। আমরা এখন প্রবেশ করছি দেশপ্রিয় পার্ক পূজা প্যান্ডেলে। প্রতি বছরই এখানে কিছু অভিনবত্ব থাকে, প্রতি বছরই এরা কিছু আলাদা করে। তো প্রতি বছরের ন্যায় এবছরও সজ্জা অত্যন্ত সুন্দর। আপনারা দেখছেন দেশপ্রিয় পার্ক পূজা মণ্ডপ। এখন আমরা একটা ওয়াশিং মেশিনের ট্যাবলোর ভিতর দিয়ে প্রবেশ করছি। এখন আপনারা দেখছেন দক্ষিণ কলকাতার একটি অন্যতম বিখ্যাত দুর্গাপূজা দেশপ্রিয় পার্কের পূজা প্যান্ডেল। এবছর এই পুজো ৮৭তম বর্ষে পদার্পণ করল। এবছর দেশপ্রিয় পার্ক পূজা কমিটির ভাবনা এবার ভুবনেশ্বরী। উড়িষ্যার ভুবনেশ্বরের অবস্থিত মা ভুবনেশ্বরী মন্দিরের আদলে তৈরি হয়েছে এবারের দেশপ্রিয় পার্কের পূজা মণ্ডপটি। ভিতরের পূজা মণ্ডপটি অসাধারণভাবে সাজানো হয়েছে, দেখে মনে হচ্ছে কোনো মার্বেল দিয়ে তৈরি কোনো মার্বেল প্যালেসের ভিতরের অংশ।
এখানকার মাতৃপ্রতিমাটিও অসাধারণ। নীলাভ সাবিকী মাতৃপ্রতিমা। মাতৃপ্রতিমা নির্মাণ করেছেন শিল্পী প্রদীপ রুদ্র পাল মহাশয়। এখন আমরা ঢুকছি চেতলা অগ্রগণী পূজা মণ্ডপে। একবার নবমীর রাত মানে দশমীও বলা যাবে না, এখন একাদশী হয়তো লেগে গেছে। দশমীর রাতে বা নবমীর রাতে ভিড়টা একবার দেখুন, কি ভাইব এই চেতলা অগ্রগণী। ভিড়টা একবার দেখুন, লাইন, বাপরে বাপ। আমরা এখন প্রবেশ করছি চেতলা অগ্রণী ক্লাবের পূজা মণ্ডপে। ভোর 5:30টার সময় একবার ভিড়টা দেখুন, কি অসম্ভব ভিড়। চেতলা অগ্রণী ক্লাবের পূজা এবার 32তম বর্ষে পদার্পণ করল। এবছর চেতলা অগ্রণী ক্লাবের ভাবনা গঙ্গা দূষণ। আমরা এখন প্রবেশ করছি চেতলা অগ্রণী ক্লাবের পূজা মণ্ডপের ভিতরে। আপনারা দেখতে পাচ্ছেন পূজা মণ্ডপটি। গঙ্গায় যে কাঠামো, পুজোর কাঠামো, ঠাকুরের কাঠামো ফেলা হয়, সেগুলো এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এই মূর্তিগুলো সেগুলো। আমাদের হিন্দুদের কাছে গঙ্গা নদী তথা গঙ্গার জল অতি পবিত্র, অথচ এই নদীকেই আমরা দিনের পর দিন ডাস্টবিনের মতো ব্যবহার করি। গঙ্গা নদীতে দিনের পর দিন ধরে আমরা ময়লা আবর্জনা, কলকারখানার ও নর্দমার নোংরা জল, কীটনাশক, প্রতিমার কাঠামো, বিষাক্ত রং প্রভৃতি ফেলে গঙ্গার জলকে দূষিত ও বিষাক্ত করে তুলছি। সেই ভয়ঙ্কর গঙ্গা দূষণ থেকে আমাদের পবিত্র গঙ্গার সত্যিকারের পবিত্রতা রক্ষা করার জন্যই মানুষের মধ্যে সচেতনতা জাগিয়ে তুলতে হবে। আর সেই ভাবনাকেই এখানে ফুটিয়ে তুলেছে চেতলা অগ্রণী ক্লাবের এবারের পূজা মণ্ডপ। আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের আরও এগিয়ে নিয়ে যাওয়ার অনুরোধ রইল। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবে, আর অবশ্যই নোটিফিকেশন ক্লিক করবে, তাহলে যখনই কোনো নতুন আপডেট দেব তখনই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরিবেশকে পরিষ্কার রেখো, আর আমার ভিডিও খুব দেখো। এখন আপনারা দেখছেন চেতলা অগ্রণী ক্লাবের পূজা মণ্ডপের ভিতরের দিকের অংশ। কি অসাধারণ পূজা মণ্ডপটি সুসজ্জিত। আর এই হলো চেতলা অগ্রণী ক্লাবের অপরূপ মাতৃপ্রতিমা। মাতৃপ্রতিমাটি নির্মাণ করেছেন শিল্পী সুব্রত ব্যানার্জি।